রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে নবুয়ত পূর্ব যেই সময়টা, এই সময়টাতে তিনি ব্যবসা বাণিজ্য অনেকগুলো সফরেও গিয়েছেন। কিভাবে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার এই ব্যবসায়িক সফরে মুগ্ধ হলেন, তার সততার সেই পরিমাপটা কেমন ছিল, এবং সেই সাথে বলবেন যে পরবর্তীতে তিনি যে বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হয়েছেন সেই সূত্রপাতটাও কিভাবে হয়েছিল? খাদিজা বিনতে খুয়াইলিদ রাদিয়াল্লাহু তাআলা আনহা উম্মুল মুমিনিন, তিনি আরবের সম্ভ্রান্ত একজন মহিলা ছিলেন। তার স্বামীও মারা গিয়েছিল, বাট তিনি নিজেও একজন ব্যবসায়ী ছিলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি নিজেও ব্যবসায়ী ছিলেন এবং তিনি বিশ্বস্ত লোকের সন্ধান করে যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা জানতে পারলেন, তখন তাকে তার ব্যবসায় নিয়োজিত করলেন। টাকা ছিল তার, আর পরিশ্রম ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এটাকে মুদারাবা যে পদ্ধতি বলা হয়, আমরা সেই পদ্ধতিটা এখানে দেখছি যে খাদিজা তিনি সাহেবুল মাল আর মুদারিব হচ্ছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজার এই ব্যবসা দেখাশোনা করতে গিয়ে বিশ্বস্ততার পরিচয় দিলেন এবং তার দক্ষতাও ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু তার চাচার সাথে তিনি বিভিন্ন ব্যবসায়িক সফরে গিয়েছিলেন, ফলে তার প্রভূত অভিজ্ঞতা অর্জিত হয়েছিল। নিজে ছিলেন প্রচন্ড মেধাবী এবং তার সাথে ছিল বিশ্বস্ততা। ফলে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ব্যবসায় কিন্তু এখানে ভালোভাবেই সমৃদ্ধির মুখ দেখলো। এবং যখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখলেন যে তিনি অতি বিশ্বস্ত একজন ব্যক্তি, তখন তার পক্ষ থেকে তিনি পয়গাম পাঠালেন বিয়ের জন্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 25, খাদিজা রাদিয়াল্লাহু তাআলার বয়স তখন 40। তিনি বয়স্ক মহিলা ছিলেন, বাট তারপরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু তাদের কুফু হয়েছিল এবং বাণিজ্যিক ইন্টারাকশনের কারণে প্রত্যেকের সম্ভ্রান্ত যে বংশীয় মর্যাদা বা পজিশন, সামাজিক পজিশন, এগুলো জানতেন। তারা উভয় পক্ষে সম্মত হওয়ার পরে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যতদিন জীবিত ছিলেন, এরপরে মানে তার জীবদ্দশায় কখনো বিয়ে করেননি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 40, তখন তিনি নবুয়ত প্রাপ্ত হলেন এবং নবুয়ত প্রাপ্তির সময়ের ঘটনাটাও আমরা জানি অত্যন্ত চমৎকার। যখন গারে হেরার মধ্যে ফেরেশতা আসলেন, তাকে বললেন ইকরা, তিনি বললেন লা লা আস্তাতি আন আকরা, আমি পড়তে পারি না, পড়তে জানি না। আবারও বললেন, এভাবে চতুর্থবারে তাকে জিবরিল আলাইহিস সালাম যখন চাপ দিলেন, তখন তার মধ্যে ওহী অ্যাবজর্ব করার, ওহী গ্রহণ করার মতো যোগ্যতা তৈরি হলো এবং তখন তিনি ইকরা এর পুরো সূরাটা তার উপর নাজিল হওয়ার পরে সেটাকে নিয়ে তিনি বাসায় ফিরলেন। কিন্তু আমরা জানি যে এই যে একটা চাপ, ওহীর চাপ, এটা তো সহিহ বুখারীর মধ্যে বহু বর্ণনা এসেছে। ওহীর চাপে কখনো কখনো তিনি উটের পিঠে থাকলে উট পর্যন্ত বসে যেত। এটার একটা চাপ ছিল। কেন, কিভাবে এ চাপ, এটা একটা গায়বী বিষয়। বাট প্রথম ওহীর চাপটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিছুটা অসুস্থই করে ফেলল। তিনি জ্বরে আক্রান্ত হয়ে গেলেন। কাঁপতে কাঁপতে তিনি বাসায় ফিরে আসলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এসে তিনি পুরো ঘটনা বর্ণনা করলেন এবং বললেন যে তিনি ভয় পেলেন এবং বললেন জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে কম্বল দিয়ে ঢেকে দাও, কম্বল দিয়ে ঢেকে দাও। ভয় পেয়ে গেলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন খাদিজা সুবহানাল্লাহ যে রোলটা প্লে করলেন, পৃথিবীর সবচেয়ে আদর্শ স্ত্রী সে রোলটা প্লে করে থাকে এবং সেই জন্য খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সারা পৃথিবীর সকল নারীর জন্য একটা আদর্শিক অবস্থানে তিনি অবস্থান নিয়ে নিলেন। তিনি তার স্বামীকে সান্ত্বনা দিলেন। তিনি বললেন, আপনি ভয় পাবেন না, আপনাকে আল্লাহ কখনোই কাল্লা লা ইউখজিকা আল্লাহু আবাদা, আল্লাহ আপনাকে কখনোই অপমানিত করবেন না। এবং কেন অপমানিত করবেন না সে জিনিসগুলো খাদিজা তাকে বললেন। আপনি তো অতিথি পরায়ণ, আপনি মানুষের বিপদে তার পাশে দাঁড়ান, আপনি এই অমুক অমুক ভালো কাজ করেন, এভাবে তাকে সান্ত্বনা দিচ্ছেন। একজন পুণ্যবতী স্ত্রী, একজন অতি বুদ্ধিমতী স্ত্রী
একজন অতি সতী স্ত্রী তার স্বামীকে, যাকে তিনি অত্যন্ত ভালোবাসেন, তাকে কিভাবে সান্ত্বনা দিচ্ছেন তার বিপদের দিনে, তার ভয়ের দিনে, তার অসুস্থতার দিনে, এটা বিশ্ব কিন্তু চমৎকারভাবে প্রত্যক্ষ করলো। এবং জি। এখানে আমরা যেটা দেখি যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি উল্লেখ করলেন তার ভালো ভালো মহৎ গুণের কথা, তার বিনয়ের কথা, জাতির কল্যাণে দাঁড়ানোর কথা, অসুস্থ কিংবা অভাবী কিংবা দুস্থ মানুষদের পাশে দাঁড়ানোর কথা এবং অতিথিপরায়ণতার কথা তিনি উল্লেখ করে বললেন, আপনার কোনো ভয় নাই, এ ধরনের লোক সাধারণত ক্ষতিগ্রস্ত হয় না। আপনার যেটা হয়েছে সেটা আমরা দেখবো, বাট আল্লাহ আপনাকে কখনোই বঞ্চিত করবেন না, আল্লাহ আপনাকে কখনোই অপমানিত করবেন না। ফলে সুবহানাল্লাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু একটা চমৎকার সান্ত্বনা এখানে পেয়ে গেলেন, সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এবং পরবর্তীতে আমরা জানি যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা ছিল নবুয়ত। এবং তিনি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার যে চাচাতো ভাই ছিল তার কাছে নিয়ে গেলেন। তিনি আহলে কিতাবের একজন অত্যন্ত প্রাজ্ঞ বিজ্ঞ আলেম ছিলেন। বললেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আসলে কি হয়েছে এটা একটু আপনি আমাদেরকে খুলে বলেন। তিনি আহ, আহ, তাকে বললেন যে আসলে আপনার কাছে তো সেই ব্যক্তি এসেছে যে ব্যক্তি নবীদের কাছে এসে থাকেন, রাসূলদের কাছে এসে থাকেন আল্লাহর পক্ষ থেকে ওহী নিয়ে। অর্থাৎ তিনি স্পষ্ট করে বললেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহী নাযিল হয়েছে। এবং তিনি সতর্ক করে দিলেন, আপনারা সতর্ক থাকুন। আর যখন আপনার জাতির লোকেরা আপনার বিরুদ্ধে দাঁড়াবে, আপনাকে হত্যা করার চেষ্টা করবে, আমি যদি জীবিত থাকি আমি আপনাকে সাহায্য করব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার জাতির লোকেরা কি আমার বিরুদ্ধে চলে যাবে, যারা আমাকে এত ভালোবাসে সম্মান করে? তিনি বললেন, হ্যাঁ, আপনার বিরুদ্ধে চলে যাবে, কারণ নবুয়ত এবং রিসালাতের দায়িত্ব নিয়ে কেউ এসেছে অথচ তার বিরুদ্ধে তার জাতির লোকরা দাঁড়ায়নি, এটা পৃথিবীর ইতিহাসে ঘটেনি। তো এই ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আসলে ঘটনা তার স্ত্রী খাদিজার সাথে, যার প্রত্যেকটা জায়গায় আমাদের জন্য লেসন রয়েছে। এবং সুবহানাল্লাহ। ইতিহাসের পাতায় পাতায় আমাদের জন্য আসলে অনেক শিক্ষা রয়েছে। Adin Television, a complete way of life. প্রিয় দর্শক, ধন্যবাদ আদ্দিনের সাথে থাকার জন্য। এমন আরো সুন্দর সুন্দর ইসলামিক কন্টেন্ট ও সবশেষ আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল আদ্দিন এবং পাশের বেল আইকনটি চাপুন। পরবর্তী সকল ভিডিও নোটিফিকেশন পেতে যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়ায়।